ভিডিওটি দেখে শিখতে পারবেন কিভাবে আপনি এটিএম কার্ডের পিন নাম্বার চেঞ্জ করবেন, এই কার্ড কিভাবে সেট আপ করবেন। এ হচ্ছে আমার নতুন কার্ড, আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে রিনিউ করতে হয়। এটার কিছু কার্যক্রম আছে। এই কার্ডটা যখন আমি প্রবেশ করাবো, সিম কার্ডটা আমি এখানে আগে প্রবেশ করাবো। বিসমিল্লাহ। এটা দেওয়ার পর আমি দেখি যে স্ক্রিনে কি দেখাচ্ছে। আচ্ছা, নতুন কার্ডটি যখন ঢুকিয়ে দিই তারপর আমি এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ইন্টার পিন নাম্বার। এখন আমি পিন নাম্বারটি, যে নতুন পিন নাম্বারটি ছিল ওইটা আমি এখানে দিয়ে দিব এবং এটা অটোমেটিক প্রসেসিং হয়ে যাচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর আমি এখানে যে টাকা আছে আমি টাকা উঠিয়ে দেখি কার্ডটি ঠিক আছে কিনা। এখানে আদার অ্যামাউন্টে চাপ দিয়ে আমি 500 টাকা উঠাবো এবং এখানে টাকার পরিমাণ লিখে দিব। কারেক্ট বাটনটি, সোজা বাটনটিতে আমি প্রেস করে দিব। প্রাইমারি অ্যাকাউন্ট রিসিপশন আমার দরকার নেই, নো করে দিব। Please wait while your transaction is processing. কার্ডটি হাতে পেয়ে গেলাম, টাকাটা সংগ্রহ করলাম। সম্পূর্ণ লেনদেনের মাধ্যমে আমি বুঝতে পারলাম আমার কার্ডটি ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটার পিন নাম্বার কিভাবে সেট করতে হয়। নতুন কার্ডটির পিন নাম্বার চেঞ্জ করব, তার জন্য আমি কার্ডটি আবার প্রবেশ করিয়ে দিই। পিন নাম্বার হচ্ছে আবার পিন নাম্বারটি আমি দিয়ে দিই। এখন আমি এখানে দেখতে পাচ্ছি আদার সার্ভিস। এই আদার সার্ভিসের এখানে আমি চাপ দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছি মিনি স্টেটমেন্ট, বিল পেমেন্ট, পিন চেঞ্জ, আই পিন চেঞ্জ, ফান্ড ট্রান্সফার, ব্যাক। আমি পিন চেঞ্জ করব, সেই জন্য আমি পিন চেঞ্জের এখানে আমি চাপ দিয়ে দিব। এটার রসিদ প্রয়োজন নেই, এই জন্য আমি এটা নো করে দিব। পিন পরিবর্তন করুন। বর্তমান যে পিনটা আছে এই পিনটা আপনার এখানে দিতে হবে। এটা হচ্ছে আগের পিন যেটা ছিল, আর এখন নতুন পিন সেট আপ করতে হলে আপনার এখানে নতুন পিন দিতে হবে। তো আমি নতুন পিন টাইপ করে দিচ্ছি। এখন সেম পিনটা আবার টাইপ করতে হবে। দুইবার পিন টাইপ করার পর দেখি কি হচ্ছে। এখানে দেখাচ্ছে লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ট্রানজ্যাকশন সাকসেসফুলি কমপ্লিট। আমার পিনটি সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবং কার্ডটি আমাকে আবার ব্যাক দিয়ে দিচ্ছে। গাইস, এই ছিল কিভাবে আপনি এটিএম কার্ডের পিন নাম্বার চেঞ্জ করবেন।